সবাই উল্টোতে শিখে গেল আর তুই পা দিয়ে কি ডাইরেক্ট হাঁটতে শিখে যাবি? হ্যাঁ, তো কিছু করার নেই, আমি আর খেয়াল মানে মাথায় রাখতে পারিনি ব্যাপারটা। আরু থেকে দুধ। Hey, hello everybody, good morning, welcome back to our channel. I hope you all are doing well আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সকালে উঠে মনটা একটু অন্যরকম, মানে অন্যরকমেরই ভালো। তো আরুকে একটু আগে ঘুম থেকে তুললাম, পর্দা সরিয়ে ঘরটা এখন একটু ক্লিন করব। মা রয়েছে কিচেনে, মা কিছু কাজকর্ম করছে। তো আজকে একটা স্পেশাল ডে, সেটা তো তোমরা জানোই। তো আগের দিনে ব্লগেই তোমাদেরকে বলেছিলাম প্যারামুলেটারটা আরুকে গিফট করেছিলাম। তার রিজন হলো আরুর 2 month বার্থডে। সো আজকের ব্লগটা মানে যখন শুরু করছি তার আগেই যখন ভাবছিলাম যে আরও 2 মাস হয়ে গেল, তখন ভাবলাম যে দেখতে দেখতে 2 মাস হয়ে গেল। আর এই কথাগুলি লাস্ট মান্থে তোমাদেরকে বলেছিলাম যখন আরও 1 মাস হলো। তো সেই 1 মাসটা কত তাড়াতাড়ি মানে সময় গড়িয়ে চলে যাচ্ছে। আর 2 মাস হয়ে গেল, আরও কতটা বড় হয়ে গেল, অনেক নতুন নতুন জিনিসও শিখছে আর চোখের সামনে এমনভাবে বড় হচ্ছে। যেহেতু মা, আমি আর অর্ণব ছোট্ট থেকে ওকে দেখছি না, মানে বুঝতেও পারছি না যে ওর মানে ও এতটা বড় হয়ে যাচ্ছে। কিন্তু যখন ফটোজগুলো দেখছি তখন ভাবছি যে না, ও কতটুকু ছিল, কতটা ওর ডে বাই ডে ওর গ্রোথ হচ্ছে। তো টাচউড, ভগবানের কৃপায় সব কিছু ঠিক আছে, আরও জন্য খুব ভালো থাকে, এটাই চাওয়া। আজকে 2 month বার্থডেতে কিছু সেলিব্রেশন তো হবেই। তো এখন আমি যাব একটু সবার জন্য ব্রেকফাস্ট বানাবো। তো টেকনিক্যালি আমার যে কুক আসে সে একটু লেট করে আসে, তো আমরা এই ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো মা বানায়, তো আজকে আমি বলেছি না, আজকে আমি বানাবো, কারণ অন্যভাবে আমার হাতে একটু ধোসা খেতে ইচ্ছা করছে। ধোসা ইন দ্য সেন্স মা ধোসাটা বানায়, বা ধোসার তরকারিটা লাস্ট দিন আমি সঙ্গীতা দিদি একটু তাড়াতাড়ি এসেছিলো, ওকে দিয়ে বানিয়েছিলাম। আর অর্ণবের একদম ভালো লাগেনি। তো অর্ণব বলছেন আমার প্রপার ধোসার তরকারি হয়, মানে একদম সর্ষে আর কারি পাতা ফোড়নের সেই তরকারি চাই। সো সেটা আমার হাতে খেতেই অনেক বেশি পছন্দ করে, তো আমি ওটা বানাবো আর মা ধোসাগুলো বানিয়ে দেবে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 9:30 মতো বাজে। ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো পুরো ব্লগটা, আই হোপ ভীষণ ভালো লাগবে। আজকে খঞ্চার 2 মাস উপলক্ষে ধোসা তরকারি। যার বার্থডে সে খালি দুধ খেয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, যার বার্থডে সে খালি দুধ খেয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ সকালে একটু কনফিউশন হয়েছিল দুধ নিয়ে। না, পরে তো ঢুকলো, নাও রাখছি, ভেতরে দিলাম না, নিয়ে যাবে। এইবার গন্ধ বেরোচ্ছে প্রপার। হ্যাঁ, ওটা কি করেছিল আগে দিয়েছো? বাবা, এটাকে তুমি মারছো? উঠেই খেলনার দিকে ঝোঁক। এবার মারো চলো, রান্নার পর্দাটা সরাই। রান্না করে সেই জাস্ট বসলাম, সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আরও এখন এখানে খেলা করছে। আর অর্ণব এখন যাবে আজকে, মানে বেরোবে একটু ফ্ল্যাটের কিছু কাজে। ও মানে আমি জানি না তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা, তো সমস্ত রেসপন্সিবিলিটির সঙ্গে ওর ঘাড়ে আর একটা রেসপন্সিবিলিটি এসে পড়েছে, সেটা হলো আমাদের অ্যাপার্টমেন্টের ও এখন ভাইস প্রেসিডেন্ট। তো ওই জন্য ব্যাংকের কিছু কাজকর্ম রয়েছে, কিছু সাইন টাইন করতে হবে, যেটা ওরা মানে ও না গেলে, মানে ও না ঠিক ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, ওরা না গেলে হবে না। তো ওই জন্য জ্যোতিকে তোমরা চেনো, জ্যোতির হাজব্যান্ড সিবি ভাইয়া, তো উনি প্রেসিডেন্ট আর অন্য ভাইস প্রেসিডেন্ট হয়েছে। তো ওরা দুজন তো যাবে, প্লাস সেক্রেটারি আর আরও কেউ 1-2জন হয়তো যাবে, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। তো সবাই মিলে এখন ব্যাংকে যাবে ওরা। তো কালকেও আমাদের একটা প্ল্যান রয়েছে জবরদস্ত, জানি না কি হবে, কি আজকে হতে চলেছে। তো এনিওয়েজ এখন আরুকে স্নান টান করাবো। আরুরও খাওয়া হয়ে গেছে, ওই দেখো আরুরও খাওয়া হয়ে গেছে। আর আমি এখন আরুকে স্নান করাবো, মানে মা করিয়ে দেবে, আমি একটু হেল্প করে দেবো। আর তারপর দেখি দুপুরবেলা কী রান্নাবান্না করবে সঙ্গীতা দি, সেগুলো সমস্ত কিছু ঠিক করতে হবে। বাবা দেখি, হ্যাঁ ঠিক আছে। চান কবে বাবা? আসো চান করে ভাই সোনাটা চান করে।
আলুকে ধোয়াত, আলুটাকে ধোয়াত, আলুটাকে ধোয়াত। স্নান টান করে দিলাম, কিভাবে শুয়ে পড়লো দেখো। মুখে এখানে একটা ন্যাকড়া দিয়ে দিয়েছি, কারণ দুধ তুলবে, কারণ একদম বার্প করে না। স্নান করিয়ে ওকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে কত চেষ্টা করলাম বার্প করানোর, পুরো ঘুমে কাদা। আসলে স্নান করলেও একটু ভালো ঘুমায়। কখনো কখনো যদি ঠান্ডা লাগে না ওর, তাহলে আমরা একটু স্পঞ্জ করিয়ে দিই, তো সেই দিনটা মানে তাও ঠিক আছে, কিন্তু স্নানটা করলেও খুব ভালোভাবে ঘুমায়। তো দেখো মানে অকাতরে ঘুমোচ্ছে। এমনিতেই আরুকে বার্প করাতে গেলে সবাই নাজেহাল হয়ে যায়, তাও কখনো কখনো করে ফেলে। মা আর আমি একটু বেটার করতে পারি। তো অর্ণব নেই বলে বাড়িতে এখন এই কথাটা বলছি। অর্ণব মাঝে মাঝে একটু মানে কোলে নিয়ে ঘুরলে অনেক সময় হয়ে যায়, কিন্তু সবসময় তো ওরকম হয় না যে কোলে নিয়ে ঘোরাতে পারবো বা কিছু, বা একটু ঘোরালাম তারপর আবার ঘুমিয়ে পড়ছে, সেই সময়গুলো হয় না। তো কোলে বসে ওর কিছু কিছু টেকনিক আছে। ওকে আবার কি, ওকে সঙ্গে সঙ্গে যদি তুমি বার্প করো তাহলেও বার্প করবো, ওকে যদি কিছুক্ষণ কোলে শুইয়ে রেখে তারপরে চেষ্টা করো তাহলে করবে না। সো অনেক রকম ব্যাপার আছে। তো আজকে বার্প একদম করলো না, ব্যাস আর কী করবো, গলায় একটা কাপড় দিয়ে শুইয়ে দিয়েছি যাতে দুধ তুললে মানে জামা টামাগুলো না ভেজে। এখনই সবে চেঞ্জ করালাম স্নান টান করে উঠে। কীরমভাবে ঘুমোচ্ছে, যাই হোক ঘুমোক। আর বার্প না করলে না একটা ভয় লাগে, অনেকে বলে যে মুখ নাক দিয়ে দুধ উঠে আসে, তো কাছাকাছি রয়েছে এখন আমি, ঠিক আছে। দেখো আবার কি দশা করেছে দেখো। বাবা আমার ফোনটা যেন না পড়ে। ভেতরে পুরো কি সব ঝুল, প্যান্টের টুকরো, কোথার থেকে কাপড়ের টুকরো, সমস্ত সব এনে ভরেছে। কি জ্বালাতন। আর ওকে এই ঘর থেকে ওই ঘরে শিফট করুন, কখন আবার কাঠবিড়ালি ঢুকে যাবে, বেচারার গায়ে যদি উঠে টুটে যায়। ডাস্টবিন এনে দেবে, মানে সরি ওই গার্বেজ ব্যাগ। হ্যাঁ এই এক সমস্যা, যতবার এসি লাগানো হয় ততবার এটা হয়। চাংতে দিয়ে আলু পোস্ত বানালেও ওপরে সর্ষের তেল ছেড়েতে প্রায় ভুলে যায়, যদিও আমি অনেকবার বলে দিই। যাই হোক আমি একটু অর্ণবকে টেস্ট করি, দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ হ্যাঁ টেস্ট করে দেখো না। কি করে করবো, হ্যাঁ ছিঁড়ে যায় যে। আচ্ছা কি কম কি বেশি? তরকারি ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত। এটা হলো কাতলা ফ্রাই মানে মাছ ভাজা পাতি কথা। এটা হলো ভেটকি, মাথাটা খারাপ হয়ে গেল, তোপসে ফ্রাই। এটা হলো মাকিয়াটা বড়া করেছে, হ্যাঁ পেঁয়াজের বড়া। আর ডালটা দেখি, আর এই যে হয়েছে ডাল। ব্যাস এই হলো আমাদের মেনু, সিম্পল। জেগে থাকলে তোপসে মাছকে লোকে ভেটকি মাছ বলে। সেটা ঠিক। আর এখন যেহেতু কষ্ট করে ঘুম পাড়ালাম, কতক্ষণের ভ্যালিডিটি? হাফ অ্যান আওয়ার হলে আমাদের খাওয়াটা হয়ে যায়। এটাই যা। মা একটু দয়া করে খেতে আসবেন? হাতটা ধুতে ধুতে তো উনি উঠে যাবেন। এই যে আওয়াজ করো না, তাহলে তুমি কথা কম বলবে বলো, তাহলে দরজা খুলে দাও। চেয়ার ফেয়ার টেনে নিন তারপরে খুলবেন। হ্যাঁ চেয়ারটা টানো তারপরে দরজা খুলবে। এই সমস্ত আমাদেরকে করতে হয়, বুঝলেন? সন্তর্পণে। আপনি আপনি কাকে বলছেন? আর যাবেন না, ডাকবেন না ভাই সোনা বলে। তোমাকে বলতে বলেছে ঘুমাও, আমি খেয়ে নিই। ঘুম পাড়াবার গিয়ে বলে ভাই সোনা তুমি ঘুমোচ্ছ, ব্যাস ভাই সোনা উঠে পড়বে। আরুর বুটিস কই? আরু বেল্ট পরেনি? বাবা বেল্ট কেন খুলে দিয়েছে? চল আমরা বুটিসটা বার করি। হ্যাঁ আমরা এখন বেউ যাব। কোথায় যাব? কাউকে বলবো না, এখন কাউকে বলবো না। ভাবলাম আরু মিটেন্স পরবে, মিটেন্স পরতে হবে। আমি তার বাবা বলে কিচ্ছু লাগবে না, শুধু টুপি লাগবে বাইরে গেলে। হ্যাঁ মাথায় হাওয়াটা না লাগলেই হলো, তাই না বলো? হ্যাঁ তুমি কি কয়ে কয়ে বেউ যাবে? চলো চলো, ভুলু কুচকাও কেন? নেবো না তো? বল চাচ্ছিস কেন? নেবো না তো করলে? হ্যাঁ চল আয় আয়।
আয় ওই দেখো পা ঠেলছে, ওই দেখো। হ্যাঁ, আয় চল 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 দেখ নতুন জামা পরে এলাম, আমি তোকে ঘুরতে নিয়ে যাবো বলে। চল চলো। ফেলে রেখে দিয়েছে কেন? আমার হাত দিয়ে এরকম করছে। তুই তাড়া করছিস নাকি? কোথায় যাবে? মাইনাস ওয়ান। আরু, আরু, তুই প্রথমবার এরকম এই টাকা হাসছে, খুব মজা, খুব মজা। বেউ যাচ্ছ তুমি। আমার ফেভারিট কালাম বলে তার, তাই না বলো? এটাই তো দেখছি, বেকার গিফট করলাম। আরতি আন্টি কি খুশি হবে তোমাকে দেখলে? তুমি কোথায় যাচ্ছ বলে দাও? আমি আরতি আন্টির বাড়ি আমার 2 মান্থসের কেক আনতে যাচ্ছি। কি খাবো? হ্যাঁ তোমরা খাবে, আমি আনতে যাচ্ছি। তাই না? আমি ওনাকে দুপুরে ঘুমাইনি। কে? আরু মা বলছে কেক আনতে আনতে ঘুমিয়ে কাঁদা একজন। তা আরতির বাড়িতে গিয়ে কেক নিয়ে আসলাম, আর কেক আনতে গিয়ে আরু ঘুমিয়ে কাঁদা। অর্ণব যেভাবে পেরেছে শুয়ে দিয়েছে। আমরা আজকে দুপুরবেলাটা বিশাল ঘুম দিয়েছি, আর মা বললো যে দুপুরবেলা নাকি আরু একদম ঘুমায়নি। তো কিছু করার নেই, আমি আর খেয়াল মানে মাথায় রাখতে পারিনি ব্যাপারটা যে আরু ঘুমাবে কি ঘুমাবে না, কারণ এত ঘুম পাচ্ছিল। কালকে রাতে অন্যবার আমি রাত জেগেছি, আর মা কালকে রাতে রেস্ট নিয়েছে, তাই মাকে বললাম তুমি আজকে দুপুরটা ওকে ধরো, আমরা একটু শুয়ে নিই, নাহলে আর পারবো না। তো আমি আর অর্ণব এখানে অগরে ঘুমিয়েছি। 7:30টার সময় ঘুম থেকে উঠলাম, চা খেলাম, চা খেয়ে আরতিকে মেসেজ করলাম যে যাবো কিন্তু একটু দেরি হবে। তো চাটা খেয়ে তারপর গেলাম, কেকটা নিয়ে এসেছি, আর দেখলি আরুকে নিয়ে গেলাম। আর অর্ণব এখন রেডি করছে আরুর ওই সেট আপ, বার্থডে সেট আপ, আর লেফট সাইডে আছে। আরুর এই কাবারটাই ভালো হয়েছে বলো, আরুর সব জিনিস এই কাবার্ডে থাকে। ওটা লাগবে। তো চলো আমরা রেডি করি, যতক্ষণ আরু একটু শুয়ে থাক, ঘুমিয়ে নিক, তারপর আরুকেও রেডি করতে হবে। এবারে আরুর থিম কি? এলিফ্যান্ট। এলিফ্যান্ট। আর সবচেয়ে বড় কথা এখানেও এলিফ্যান্ট, হ্যাঁ তাই না? এটা খেয়াল করি। এলিফ্যান্ট টয় তো রেখেছি, যেরকম আগের বার একটা জিরাফ রাখা হয়েছিল, কেকটা ইয়েলো কালারের ছিল বলে, তাই না? এবার ওর থিম হলো এলিফ্যান্ট, তাই জন্য কেকটা ওখানে রাখা, এখন বার করতে হবে না। ও আর বুঝবে না, তুমি ফটোশুট করবে না, ছবে তাদের পদে করবো, তোমার যেতে খুশি, তোমার যেতে ভাল লাগে। জামাটা কেমন হয়েছে? আমার জামাটা সুহানা আন্টি দিয়েছে, কেমন হয়েছে? দুধ খাইয়ে দিয়েছি, বার্প করলো না অ্যাজ ইউজুয়াল, যেটা দুপুরে বললাম। তা কি আর করা যাবে, এইভাবেই আটকে রাখলাম, কিন্তু এইভাবে তার ফটোশ্যুট হবে না। ঘুম হয়ে গেল, বার্প হয়ে গেল, ঘুম হয়ে গেল, খাওয়া হয়ে গেল, এইবার হবে ফটোশ্যুট। চলো চলো চলো। তোমাদের চোখের সামনে আলুটা কিরকম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে না বলো? এই তো আগের মাসেই এই গোল্ড রিংটা ছিল 1-এর ওপর, আর এখন এলো 2-এর ওপর। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ছেলেটা। আর আমাদের জন্য মানে এই আমি, মা, অর্ণব, আমাদের বিশ্বাসই হয় না যে ও বাড়ছে, ওর বয়স বাড়ছে, ও বড় হচ্ছে। বুঝতেই পারি না, যখন বাইরের কেউ বলে বা এই ফটোজ ভিডিওসগুলো দেখি তখনই বুঝতে পারি। আর একটু হাস, আর একটু হাস। আরু কই? কাটো কাটো কাটো। হ্যাঁ মুখটা একটু
টেপা টেপা হয়ে গেছে। পরের মাসের জন্মদিনে আরু এখানে থাকবে না, আর আরুর বাবার সাথেও থাকবে না। আর ঠিক এই কারণে এই মাসের জন্মদিনে আরু বাবার কোলে বসে কেক কাটুক, সেটাই চেয়েছিলাম। আগের মাসে আমার কোলে হয়েছিল, কোনো একবার নিশ্চয়ই মায়ের কোলেও হবে। আরু সোনা হ্যাপি বার্থডে আরু। দেখছে দেখ, দিন বাবা খেয়েছে, মা খেয়েছে। যাক, ফাইনালি আজকেও প্যারামুলেটারটাতে বসেছে। আমার গিফট দেওয়াটা এখন মনে হচ্ছে সার্থক। বেশ ভালো লাগছে, আজকে জামা কাপড় পরে সেজে গুজে বসেছে। শূন্যের ওপর এ দেখা, এই দাদা এটা কি রে? এই দাদা টুপি টুপি। ভাই সেনটা একটু পাপি দাও তো ভাই, একটু হামি দাও। দেখ কি সুন্দর হামি দিচ্ছে, আবার হামি দাও ভাই। উলে বাবা উলে বাবা, এটা হামি দিচ্ছে দেখ। ও ভাই হামি দাও ও ছুন মুখটা এরকম নরমাল থাকে, ঠিক আছে? এই তুমি বলবে আমি বলি, তুমি বলবে হামি দাও, আর তুই যখন বলবি কপালে দিতে, কপালেও দেয় না, গালে দিতে গালে দেয়। আমার গালেও দেয় না। তোমার গালে দেবে কি করে? আমার গালে তো দাড়ি। হামি শোনা আমার হামি। কেক এই ফটোশুটের পর্ব মিটতেই প্রায় কতক্ষণ লাগলো? এই পর্ব মিটতে প্রায় 45 মিনিট সময় চলে গেল। আর তার মধ্যে কেক টেক কাটা হলো। থামছে আরতির কেকটা এত ভালো, কোনো কথা হবে না। প্রত্যেকবার খাই আর ভাবি মুখে জাস্ট মেল্ট হয়ে যায়। ঘড়িতে এখন 11:15 বাজে। মাকে আগে খাইয়ে দিয়েছি, তারপর মা আরুকে নিয়ে বসেছে। এখন অন্যবার আমি খেতে বসেছি আর দেখছি শরতে আজ বলে একটা ওয়েব সিরিজ। আর এই দেখো, খাওয়ার থালা ফাঁকা, কারণ মা আজকে বানিয়েছিল কড়াইশুটির কচুরি আর তার সঙ্গে ছোলার ডাল নারকেল দিয়ে। আর এত টেম্পটিং ছিল, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, শ্যুট করতেই ভুলে গেছি। কোথায় কোথায় যাবি তুই? কোথায় ঘুরতে যাবি? হ্যাঁ, পা দিয়ে তো হেঁটে চলে যাচ্ছিস তুই। হ্যাঁ, সবাই উল্টোতে শিখে গেল আর তুই পা দিয়ে কি ডাইরেক্ট হাঁটতে শিখে যাবি? হ্যাঁ, স্টেপ জাম্পিং, এই 1 জাম্প 2 জাম্প 3 জাম্প করে দিবি একেবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো পাল্টি, নো হামাগুড়ি, সোজা ওয়াক 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 ওয়াক। তাই নাকি? সোজা ওয়াক ওয়াক, সোজা ওয়াক ওয়াক ওয়াক। হ্যাঁ, আরু গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট বলো, গুড নাইট। হোপ ইউ লাইক টুডেজ ব্লগ and wish me বলো। happy 2 month। যতদিনে মাম্মা ব্লগটা পোস্ট করবে, যতদিনে মাম্মাম ব্লগটা পোস্ট করবে, ততদিনে আমি কত বছরের হয়ে যাবো জানি না। বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব, বলো বলো, সাবস্ক্রাইব। if you like our blog please do, এখানে মাম্মার মধ্যে টোল পড়ে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বলে দাও, আবার দেখা করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? সবাই চলে আসবে আর সবাই খুব ভালো থাকবে, আমার মতো খেলু খেলু করবে। বাই বাই।